গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর একটি অপরাধ, সেই অপরাধ সংক্রান্তে আমাদের আজকে প্রেস ব্রিফিং। আপনারা জানেন যে বিগত 23 তারিখে বগুড়া প্রধান ডাকঘরে একটি অপরাধ সংঘটিত হয়, সেটি হচ্ছে ডাকাতি সহ হত্যা। এবং এই অপরাধটি একটি চাঞ্চল্যকর অপরাধ ছিল, একটি বহুল আলোচিত অপরাধ। এবং যেহেতু সাতমাথা কেন্দ্রীয় পোস্ট অফিস এই ধরনের একটি অপরাধ হয় এবং সেখানে যে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত যে সহায়ক তাকে হত্যা করা হয়, এবং আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই অপরাধের রহস্য উদ্ঘাটন এবং যারা জড়িত অভিযুক্ত যারা তাদেরকে গ্রেপ্তার করা এবং এই অপরাধ সংক্রান্তে গুরুত্বপূর্ণ যে আলামত সেগুলো উদ্ধার করা, এটিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। এবং এই ঘটনা হওয়ার 24 তারিখে পোস্ট অফিস থেকে একজন তাদের প্রতিনিধি তিনি মামলা দায়ের করেন সদর থানায়, এবং সেই মামলা দায়ের পরে আমরা বিষয়টিকে খুবই গুরুত্ব দিই। আমাদের মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয়, আমাদের সম্মানিত এসডিআইজি মহোদয়, তারাও বারবার আমাদেরকে তাগিদ দেন যে এই ঘটনাটির প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে, অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে এবং এই ক্ষেত্রে প্রয়োজনীয় যে আলামত সেগুলো সংগ্রহ করতে হবে। তার মূল কৌশল থাকে সে ঘটনাস্থল থেকে কিন্তু অনেক ধরনের তথ্য পাওয়া যায় এবং সেই তথ্যগুলো পরবর্তীতে সে ঘটনার রহস্য উদ্ঘাটনের ক্ষেত্রে খুবই দারুণ কিন্তু এখানে ভূমিকা রাখে। এবং আমরা বলতে পারি যে আমরা একটি ক্লু পেয়েছিলাম, যেই ক্লুটি মূলত আমাদেরকে আজকের এই পর্যায়ে নিয়ে আসতে আমাদেরকে সহায়তা করেছে। সেটি হচ্ছে যে ভল্ট যে কাটা হয়েছিল, সেই ভল কাটার যে মেশিনটি নিয়ে আসে, সেই মেশিনটিতে একটি কোড নাম্বার ছিল, একটি কোড নাম্বার। এই কোড নাম্বারটি মূলত আমাদের এই তদন্তের হচ্ছে মূল, আমরা বলবো যে প্রভাবক, এবং এই কোড নাম্বারের কারণে কিন্তু আমরা রহস্যটি উদ্ঘাটন করতে পেরেছি। 20 তারিখ মধ্যরাতে, আমরা ধরে নিতে পারি 21 তারিখ, যেহেতু রাত 2টার পরে সে এই পোস্ট অফিসে সে প্রবেশ করে। এবং আপনারা দেখেছেন যে পেছনে যে গ্যারেজে যে এলাকা, এই এলাকাটি একটু নির্জন, এবং মধ্যরাতে এসে সে সেখানে অবস্থান করে। এবং 21 তারিখ ভোরবেলায় যখন কর্তব্যরত যে গার্ড ছিল, সেই প্রহরী সে কলাপসিবল গেট পিছনে খোলা রেখে সে বাইরে চলে যায়। এই ফাঁকে ভোরবেলায় সে তার সাথে যে যন্ত্রপাতিগুলো ছিল সবগুলো নিয়ে সে পোস্ট অফিসের ভেতর দিয়ে সে প্রবেশ করে, এবং প্রবেশ করে সে দোতলায় যে সিঁড়িকোঠাতে সে অপেক্ষা করতে থাকে। এর মধ্যে যে পোস্ট অফিসের গার্ড তারা আবার ফেরত আসে, এবং যেহেতু ওই দিন পবিত্র জুম্মাবার ছিল, জুম্মাবারে নামাজ পড়ার জন্য তারা গেটে তালা মেরে তারা চলে যায়। এবং ওই সময়টা সে মোক্ষম সময় হিসেবে বেছে নেয়, এবং ওই সময় সে উপর থেকে নেমে আসে এবং নেমে সে প্রথম হচ্ছে সিঁড়িতে অপেক্ষা করে এবং যে নিরাপত্তার যে প্রহরী ছিল তার গতিবিধি পর্যবেক্ষণ করে। যখন সে জুম্মা নামাজ পড়ার জন্য চলে যায় তখন সে আবার নেমে আসে, এবং নেমে এসে সে ভোল্টে যায়, এবং ভোল্টেজে তার সাথে যে ভোল্ট কাটার এবং যে যন্ত্রপাতিগুলো ছিল এবং গ্রিল কাটার একটি মেশিন ছিল, গ্রিল কাটার মেশিন দিয়ে সে মূলত ভোল্টের পাশে একটি গ্রিল কেটে সে ভোল্টে প্রবেশ করে, এবং ওইখানে যে তালাগুলো ছিল সেগুলো সে ভাঙে, এবং ভোল্টেজে সে ভল্ট ভাঙার চেষ্টা করে, এবং ভোল্টের একটা অংশ কিন্তু সে ভাঙতে পারে, ছোট একটি অংশ। এবং তখন সে সেখান থেকে টাকা ভাঙতে পেরেছিল। তখন সে লক্ষ্য করে যে ভোল্টের ভিতরে একটি সিন্ধুক আছে এবং একপাশে একটি ক্যাবিনেট আছে, কাঠের ক্যাবিনেট। সেই কাঠের ক্যাবিনেটে অর্থ রক্ষিত আছে, এই বিষয়টি সে লক্ষ্য করে, এবং ভল্ট ভেঙে সে কিন্তু ভিতরে ঢুকতে পারেনি, এবং সেই জন্য সে পরিকল্পনা করে সেই দিন আর সে তার এই অভিযান স্থগিত করে, এবং সে নওগাঁ থেকে বাস যোগে চারমাথায় নামে, চারমাথা থেকে সিএনজি যোগে সে সাতমাথায় আসে, এবং অনেক রাতে সে আবার দেখে যে কলাপসিবল গেট বন্ধ, সেই জন্য সে পাশের গ্রিলের দুটো পাতি কেটে সে ভেতরে প্রবেশ করে, এবং ভেতরে প্রবেশ করে সে অপেক্ষা করতে থাকে। কারণ ওই দিন আপনারা জানেন যে ওই দিন যারা গার্ড ছিল, তাদের দায়িত্ব ছিল, তারা কিন্তু কেউ সেখানে ছিল না। প্রশান্ত আচার্য যে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সে মূলত অফিস সহায়ক, সে সেই দিন কর্তব্যরত ছিল এবং সে সেই দিন শয়নরত অবস্থায় ছিল। সে মূলত সে জাগা ছিল এবং সে অনেক রাতেও জাগা ছিল। রড নিয়ে আসে, সেই রডটি দিয়ে সে মূলত কাঠের যে ক্যাবিনেটটি ছিল সেই ক্যাবিনেটকে সে টেনে নিয়ে আসবে। এই লক্ষ্য থেকে সে রডটি যখন নিয়ে আসে এবং শব্দ হয়, তখন সে প্রশান্ত সে জেগে যায়, এবং তখন সে তার হাতে যে একটি রেঞ্জের মতো ছিল সেটি দিয়ে সে সজোরে তার মাথায় বাড়ি দেয়, এবং পরবর্তীতে প্রশান্তর গলা টিপে সে প্রশান্তকে সেই জায়গায় সে হত্যা করে। এবং হত্যা করার পরে সে পরবর্তীতে সে সেই রাতে সেখানে যায়, এবং যে তার হাতে যেটি লম্বা রড ছিল, যেটি ওই পোস্ট অফিসের ভেতরে রক্ষিত ছিল, সেটিকে তার হাতে কিন্তু অনেক ধরনের রেঞ্জ ছিল, সে রেঞ্জ দিয়ে বাঁকিয়ে সে ওই ভোল্টের ভিতরে কাঠের যে ক্যাবিনেটটি ছিল, ক্যাবিনেটকে টেনে সে ভোল্টের দরজার সামনে নিয়ে আসে, এবং এই কাঠের ক্যাবিনেটের ভেতরে যে চেম্বারে যে টাকা রক্ষিত ছিল, 50 টাকার নোট ছিল 2000টি এবং 100 টাকার নোট ছিল 7000টি, মোট 1 লক্ষ এবং 7 লক্ষ 8 লক্ষ টাকা। এই টাকাটি সে সেখান থেকে গ্রহণ করে, এবং যে জড়িত তাকে আমরা গতকালকে আমরা নওগাঁ সাপার থেকে গ্রেপ্তার করেছি। ইতোমধ্যে সে আমাদের কাছে
তাকে যখন আমরা সকল ধরনের আলামত যখন তাকে আমরা উপস্থাপন করেছি, তার ভিডিও চিত্র উপস্থাপন করেছি, সে আমাদের কাছে সকল কিছু স্বীকার করেছে এবং আমরা আজকে তাকে আমরা বিজ্ঞ আদালতে অবশ্যই আমরা তাকে সেখানে হস্তান্তর করব। আমরা নিশ্চিত।